আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে একটা ওয়াটার কালার লোগো কিভাবে ডিজাইন করতে হয়। ওয়াটার কালার লোগো নিয়ে আমরা প্রথমে একটু দেখে আসি যে আপনাদের হয়তো অনেকের আইডিয়া আছে, তারপরও বুঝতে পারতেছেন। একটু আইডিয়া না নিলে কেমন কেমন যায় লাগে। ওয়াটার কালার লোগো সাধারণত ইয়েতে ইউজ করা হয় যে আর্টিস্টিক মানে ক্রিয়েটিভ ফিল্ডগুলোতে সাধারণত ওয়াটার কালার লোগোর একটু চাহিদা থাকে। যেমন হতে পারে আপনার ডিজাইন রিলেটেড যেই কোম্পানিগুলো থাকে ওরা এই লোগোগুলোকে খুব বেশি প্রাধান্য দেয়। সেটা দেখেছেন, এই যে যেমন এই কোম্পানিটার নাম দেখতে পারেন আপনি, নাম এবং ট্যাগলাইনটা লেখা হয়েছে একটা সুন্দর ওয়াটার কালারের স্ট্রোকের উপরে। ওকে, এই যে এটা বলতে পারেন যে ওয়াটার কালার স্প্ল্যাশ। ঠিক আছে, বিভিন্ন ধরনের ওয়াটার কালারের স্প্ল্যাশ দিয়ে ওইটার উপরে জাস্ট নামটা লিখে দিয়েছে। এখন ওয়াটার কালারের এই কালারগুলো আপনারা কোথায় পাবেন? এটা আপনারা দুইভাবে পেতে পারেন। একটা হচ্ছে আপনারা যারা টুকটাক ড্রয়িংয়ের সাথে জড়িত, ওরা ওয়াটার কালার জানা আছে এমন অনেকেই আছেন। ওনারা কি করতে পারেন, জাস্ট ওয়াটার কালার সোয়াচেকে মনে করেন আপনার আপনি একটা এরকম জাস্ট একটা পেজের মধ্যে এভাবে করে ড্রয়িং করে ওটাকে স্ক্যান করে বা ভালো রেজুলেশনের ভালো ছবি ওঠে এমন কোনো মোবাইল দিয়ে ছবিটা তুলে ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেস করে নিতে পারেন। মনে করেন আপনি এখানে আপনার ছবিটা তুলে আনলেন, তারপরে এই যে সিম্পলি এখান থেকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস একটা অপশান আছে। ঠিক আছে, ইমেজ ট্রেস আমি কি একটা করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। মনে করেন আমি এটা ছবি তুললাম, আমার খাতায় এই কাজটা করে আমি ছবি তুললাম। ঠিক আছে, এখন এই ছবিটাকে আমি জাস্ট ড্র্যাগ করে এনে আমার ইলাস্ট্রেটরে রাখলাম এবং এটাকে আমি এখন ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস আমি অবশ্যই হাই ফিডেলিটি ফটো দিব, যাতে করে আমার পুরাটাই মানে ঠিক যেভাবে এই কালারটা আছে ওভাবে আসে। এটা হতে একটু সময় লাগবে, এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করছে যে কেমন সময় লাগবে। এটা ফুললি যখন ইমেজ ট্রেস হয়ে যাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওকে, এটা ইমেজ ট্রেস হয়ে গেছে। দেখেন কোনো কিন্তু চেঞ্জ হয় না, দেখেছেন? জাস্ট আপনি খুব জুম করলে আপনি দেখবেন প্রত্যেকটা রং ফেটে ফেটে গেছে। এটার মানে হচ্ছে এটা এখন ভেক্টর। আপনি যতই জুম করেন না কেন ছবিটা ফাটবে না, তবে মানে ওয়াটার কালারের যে ইয়েটা থাকে ওই টেক্সচারটা একটু নষ্ট হয়ে যাবে। অসুবিধা নেই, আমাদের এইটুকুতে এটা চলবে, কারণ ক্লায়েন্টকে আমাকে অবশ্যই ভেক্টর ফাইল দিতে হবে একটা লোগোর জন্য। এরপর আমি এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ডটা আপনি এই ইমেজ প্রপার্টিসে পেতে পারেন অথবা এই অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন ছবিটাকে। দেন আপনি যেটা করবেন এটাকে আনগ্রুপ করবেন এবং যতগুলো হোয়াইট আছে, ঠিক আছে, এটা চারপাশে একটা হোয়াইট লেয়ার আছে না, ওইটা আপনি ফেলে দিবেন। কি অবস্থা আমি একটু দেখি, দেখেন হোয়াইটটা চলে গেছে। আর এইদিকে সামান্য সামান্য যে হোয়াইটগুলো আছে ওগুলো রাখতে পারেন, নয়তো ফেলে দিতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, এটা আপনার ডিজাইনের উপর আসলে ডিপেন্ড করছে যে আপনি আসলে কেমন ধরনের ডিজাইন চাচ্ছেন। এগুলো আপনি আরেকটু ধৈর্য ধরে অল্প অল্প করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনার যদি অনেক সময় নিয়ে খুব যত্ন নিয়ে কাজ করতে চান অবশ্যই মানে যেটুকু দরকার নেই ওটুকু ফেলে দিবেন, যেটুকু রাখতে চান সেটুকু রেখে দেবেন। আবার আপনি চাইলে এটাকে পুরাটাকে ভাবে ধরে এই যে এখান থেকে ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে টুকটাকে একটু ফেলে দিতে পারেন। এই জিনিসগুলোতে একটু টাইম লাগবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো শেপে পরিণত হয়েছে আমাদের কাজটা। ঠিক আছে, এই যে দেখেন এইটা অর্ধেক হয়ে গেছে, এগুলোকে আমি এখন ফেলে দিচ্ছি। এইগুলা আপনার যেমন খুশি আপনি সেভাবে করে মানে যদি এই পাশে কোনো টেক্সচার রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এভাবে টুকরা টুকরা করে ফেলতে পারেন। টেক্সচারের একটা মানে একটা কাগজ ছিঁড়ে যাওয়ার মতো একটা ফিল আসবে তখন। এরপরে হচ্ছে আমরা এখানে জাস্ট একটা সুন্দর ফন্ট নিব। স্ক্রিপ্ট ফন্ট নিলে বেটার। মনে করেন আমি এখানে লিখলাম ড্রিম গার্ল, মনে করেন আমার বুটিক হাউস। ঠিক আছে, বুটিক হাউসের নাম দিলাম ড্রিম গার্ল। এই ধরনের ফন্ট কিন্তু এই
ইয়ের সাথে ডিজাইনের সাথে যায় না, এই ডিজাইনের সাথে যাবে এই টাইপের ফন্ট, একটু স্ক্রিপ্ট যে ফন্টগুলো থাকে না বা হ্যান্ড ড্রন ফন্টগুলো, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হ্যান্ড ড্রন একটা আর্ট, যেটা হচ্ছে ওয়াটার কালারের আর্ট। তো সেটার জন্য অবশ্যই আপনাকে হ্যান্ড ড্রন ফিল দেবে বা স্ক্রিপ্টের এই ধরনের সুন্দর একটা ড্রয়িং ইউজ করবেন। আর মনে করেন আপনি কাস্টম ব্রাশ বানাতে চাচ্ছেন আপনার এই এটা দিয়ে, এই যে ওয়াটার কালারটা দিয়ে, তখন আমরা কাস্টম ব্রাশ কিভাবে বানাবো। কাস্টম ব্রাশ বানানোর জন্য আমি মনে করেন এইটুকু একটা ওয়াটার নিয়ে নিলাম, এটা ফেলে দিই, দেখা একটু চিকন করলাম, আমার মনে হয় একটু ভালো একটা ব্রাশ হতে পারে। আমি এইটুকুই আমার এখানে ব্রাশের প্যালেটে ইন করব। ওকে, আমার এটা থাকবে আমার আর্ট ব্রাশ। ওকে, আর্ট ব্রাশের এই চিহ্নটা আপনাকে বলে দিচ্ছে যে আপনি এটা আসলে কোন দিকে যাবে, মানে এটা হচ্ছে আমার লাস্ট, আমি মনে করেন ব্রাশ দিয়ে এভাবে একটা টান দিলাম, তো আমার যেখানে টানটা শেষ হলো সেই জায়গাটা হচ্ছে এটা, তো শেষের দিকে চিকন থাকবে নাকি মোটা থাকবে এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি ওকে দিয়ে দিলাম, আর তাহলে দেখেন ওকে দিলে আমার কি হয়। আর এই কাজটা করার জন্য আমি আমার ট্যাব ইউজ করছি, জাস্ট এইভাবে দেখেন এই যে ব্রাশটা সিলেক্ট আছে আর আমি এইভাবে করে ড্র করছি, দেখেন কি সুন্দর করে একটা একটা পেইন্ট হচ্ছে। ওকে, এখন এই ব্রাশটার কালার কিন্তু আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না, কারণ এটার সময় আমি এমন কিছু, এটা আপনার পেন ট্যাবলেট লাগবে এমন না, আপনি চাইলে নর্মালি মাউস দিয়েও করতে পারবেন। ওকে, আর তারপরে মনে করেন আপনি এই জিনিসটাকে পুরোটা যা আপনার যদি ধরেন এখন ব্ল্যাক লাগতেছে তাহলে আপনি একটা ব্ল্যাক কালারের এরকম করে প্যাটার্ন বানাবেন, নয়তো এটাকে আপনি গ্রে স্কেল করে একটু ট্রাই করতে পারেন। এডিট কালার্স, রিকালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এখান থেকে আপনি এটাকে প্রিভিউ দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আপনি এটাকে পিঙ্ক করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, ইয়েলো করতে পারেন, যা ইচ্ছা। ওকে, আমি এটাকে আসলে ব্ল্যাক করতে চাচ্ছি, আমি জিরো কালার এগুলো সব জিরো জিরো করে আমি ব্ল্যাকের মধ্যে আসতে চাচ্ছি, তো পুরাটাই ব্ল্যাক হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট এ গুড থিং। সেটা কেমন হয়েছে একটু দেখি, দেখেন পুরাটাই এক কালার হয়ে গেছে, অ্যান্ড এই ধরনের ব্রাশটা আসলে তেমন একটা ভালো লাগবে না। তবে এটা যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি টিন্ট দেন আই থিঙ্ক এটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এবার আমি মনে করেন এখানে ব্ল্যাক নিলাম স্ট্রোক, আর এই যে ট্রাই করলাম, না দেখেন এই ধরনের ব্রাশগুলোতে আসলে পিওর ব্ল্যাক হলে এটা অনেক সময় কালারটা চেঞ্জ করা যায় টিন দিলে, কিন্তু এই ধরনের ব্রাশে এটা সম্ভবত চেঞ্জ হবে না। ও ইয়েস, ইটস ওয়ার্কিং। ঠিক আছে, তো আপনি টিন্ট দিলে কি হয়, এই জিনিসটা আপনি কালারটা যা খুশি চেঞ্জ করতে পারবেন। আর ব্রাশ নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল দিব, এটা জাস্ট ছিল একটা ওয়াটার কালার ব্রাশ দিয়ে আপনি কীভাবে লোগো ডিজাইন করবেন এটা দেখানোর জন্য। আর তারপরে হচ্ছে জাস্ট আপনার ফন্টটা ইচ্ছা মতো লিখে করে দিতে পারবেন। ইভেন আপনারা এই যে ফ্রি পিকের থেকে কোনো একটা ধরেন আপনি একটা ওয়াটার কালার সেট নামালেন, এখান থেকে নিয়েও করতে পারবেন, একটা কাস্টম ব্রাশ বানিয়ে নিতে পারবেন। যেমন আমি ধরেন এটা ফ্রি পিক থেকে এই যে নেওয়া, এটাকে আমরা চাইলেই এখান থেকে ভেক্টর যদি হয়, হ্যাঁ আমার এটা সম্ভবত ভেক্টর না, আই ডোন্ট থিঙ্ক ইটস আ ভেক্টর, হ্যাঁ এটা হচ্ছে ইমেজ হিসেবে দিচ্ছে, তো ইমেজ থেকে আসলে হবে না, আমাদের ওয়াটার কালারটা অবশ্যই ভেক্টর থাকতে হবে, যেন আমরা এভাবে করে আমাদের মনের মতো করে বানিয়ে নিতে পারি। তো আমার এটার আরেকটা পার্ট দিব আমি, তো পার্ট 2 এর জন্য পার্ট 2টাও দেখে নেবেন। থ্যাংক ইউ।